ইসলাম অনেক কিছু সমর্থন করে না। এখন আপনার সামনে বসে ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতেছি, এটাও ইসলাম সমর্থন করে না। অনেক কিছু সমর্থন করে না, বাট এখন দেখেন যুগটা অনেক পাল্টাই গেছে। এখন মানুষ, আমার প্রফেশনটাই আমার প্রশ্নটা আসছে ওইখান থেকে যে আপনি মৃত্যুকে আমি ভয় পাচ্ছেন। অবশ্যই ভয় পাই, অবশ্যই ভয় পাই, অবশ্যই আমার এটা পাপ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। অবশ্যই ধর্মকে অস্বীকার করার কিছু নাই, বা কোরআন শরীফের কোনো আয়াত বা কোনো অর্থ পাল্টানোর দুঃসাহস কেউ কারো দেখানো উচিত না। বাট অবশ্যই, বাট কিন্তু ভাইয়া মানে এক একজনের দেখেন এক এক রকমের যুক্তি আছে, এক এক রকমের। আল্লাহ যেরকম আমাদেরকে অনেক রকমের অনেক অনেক কিছুতে পাপ দেয়, আল্লাহ আবার আমাদেরকে পাপ মাফ করার জন্য অনেক কিছু হয়ে দেয়। অবশ্যই আমাদের হয়তো মানে এজ এ মুসলিম আমাদের হয়তো আরো অনেক কিছু আরো রিজার্ভ থাকা উচিত ছিল, আরো অন্যরকম লাইফ লিড করা। বাট ভাই আসলে আমার বিজনেসটা এরকম না যে আমাকে ক্যামেরার সামনে এসে কাজ করতেই হবে। এই মুহূর্তে আমি ক্যামেরা থেকে পালায় বাঁচতে পারতেছি না। সো ইনশাল্লাহ যদি একদিন আমি একটা জায়গায় যেতে পারি নিজের বিজনেস, যে না আমার এখন ক্যামেরার সামনে আসা লাগতেছে না, আমি চেষ্টা করবো। আপনার ধর্ম এক জিনিস, ধর্ম অবশ্যই আমাদের মনের মধ্যে থাকে, আর আপনার প্রফেশন এক জিনিস। এখন আপনার ঠিকই ঐশ্বরিয়া রায়কে দেখেন, নোরা ফাতেহির ডান্স দেখেন, সবই দেখেন, সবই দেখেন। আপনাদেরও চোখের গোনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে দেখেন। একটা প্রফেশন ডেফিনেটলি, যে আপনি যেটা বলতেছেন প্রমোশন, আসলে যেই ধরনের প্রোডাক্ট সেটাকে ওইভাবেই প্রমোট করতে হয়, এটাই বিজনেস। যেটা যেই ধরনের প্রোডাক্ট আপনাকে ওই প্রোডাক্টটাকে সেইভাবেই প্রমোট করতে হবে, বুঝতে পারছেন? সেটা নিয়ে আমি আর কোনো কন্ট্রোভার্সি যেতে না। বাট ধর্ম তো মানুষের মনের বিশ্বাস। আহ এখন ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না, সেটা আমি ক্যামেরার সামনে বলতে যাব না। কারণ আমি চাই না যে আমি মানে আমার আমার বিশ্বাসটা আমি অন্য কারোর সাথে আমি শেয়ার করতে চাই না। কারণ ধর্ম ইবাদত আমার কাছে মনে হয় যে গোপনে করাটাই শ্রেয়, বা এগুলা ছবি দেওয়া শো না করাটাই মনে হয় ভালো আর কি। বিশেষ আমি ভাই, আমরা মানুষ, আমরা যদি এত ভালো হইতাম তাহলে আমরা সবাই ফেরেশতা হয়ে যেতাম, আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানাতো। আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা পাপ করব, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাপ চাইবো, কান্নাকাটি করে আল্লাহ আবার মাপ দিবে, আবার পাপ করবো আবার মাপ দিবে। আমরা এটার জন্যই তো আমরা মানুষ ভাই, নাহলে তো আমরা ফেরেশতাই হইতাম। তো পাপ তো প্রতিনিয়ত আপনি করেন, আমিও করি, আল্লাহর কাছে কান্দি, মাপ চাই, আস্তাগফিরুল্লাহ করি, আবার হয়তো পাপ হয়ে যায়। আমার এখনই মনে হচ্ছে, এবং আমি এখনই একটা প্ল্যান করছি যে আমি নেক্সট 5 ইয়ার্স কি করবো, কোন জায়গায় নিয়ে যাবো, তারপর আমি কিভাবে নিজেকে আস্তে আস্তে ক্যামেরা থেকে দূরে নিয়ে যাবো, ক্যামেরার পিছনে কাজ করবো। ডেফিনেটলি আমি একটা অ্যাপস লঞ্চ করতেছি বাংলাদেশে এবং দুবাই। সো এটা আপনার ইনশাল্লাহ ঈদের পরে দেখতে পাবেন।